আপনারা জানেন যে আমেরিকার স্বাধীনতার পর আজ অবধি যত প্রেসিডেন্ট এসেছেন ক্ষমতাতে, সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যে অভিব্যক্তি, তার যে সিদ্ধান্ত, তার যে কর্মপদ্ধতি বা তিনি যা কিছু করার চেষ্টা করছেন, এমনটি আসলে ইতিপূর্বে কখনো হয়নি। হ্যারিকে ট্রুম্যানের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত উগ্রবাদী প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্রুম্যানের মতো নন, কিংবা জেনারেল আইসেন হাওয়ারের মতো নন, কিংবা ধরুন জন অ্যাডামস খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন রাষ্ট্রপতি ছিলেন, তাদের মতো নন। তিনি রোনাল্ড রিগানের মতো নন, তিনি তার মতন করে, এবং আমেরিকাকে এমন একটা জায়গাতে তিনি নিয়ে যাচ্ছেন যেখান থেকে আমেরিকার আসলে হয়তো ফিরে আসা হবে না। আমেরিকার যারা কর্তা ব্যক্তি তারা সবাই জানেন ও দেশের ইতিহাস খুব ঐতিহ্য রয়েছে। সেক্ষেত্রে ধরুন ৩০০ বছর, ৪০০ বছর, ৫০০ বছর একটি দেশ সারা দুনিয়ার উপর আধিপত্য করেছে। এরকম বহু দেশ রয়েছে, বহু সাম্রাজ্য রয়েছে, বহু অঞ্চল রয়েছে, এবং ইবনে খালদুন যে বিখ্যাত পলিটিক্যাল ফিলসফার, তার যে বই আল মুকাদ্দেমা, সেখানে তিনি এই পৃথিবীটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। পৃথিবীর যে ক্ষমতা, বিত্ত এবং বৈভব ভৌগোলিকভাবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, কখনো এশিয়াতে, কখনো ইউরোপে, কখনো মধ্যপ্রাচ্যে, কখনো মধ্য এশিয়ায়, আবার কখনো এই যে এখন আমেরিকাতে আছে। এটা অন অ্যাভারেজে ১০০ বছর থাকে এই প্রভাব এবং প্রতিপত্তিটি। তারপর আস্তে আস্তে রুইন্ড হয় এবং একসময় তারা পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হয়ে যায়। আপনি চিন্তা করেন মঙ্গোলিয়া, যারা সারা পৃথিবীকে ডমিনেট করেছে একসময়, কল্পনা করতে পারেন? একটা সময় একটা রাজ্য ছিল, রাষ্ট্র ছিল খাওরেজাম। পৃথিবীর সবচেয়ে বড় একটি সাম্রাজ্য তারা ১০০ বছর ধরে চালিয়েছে। আপনারা কয়জন জানেন এই রাষ্ট্রটির রাজধানী যে গুরগাঁও ছিল আজকে নিউ ইয়র্ক, সাংহাই, কিংবা ধরুন টোকিও, মানে এই সকল রাষ্ট্রের যে প্রধান কসমোপলিটন শহর, তাদের চেয়ে উন্নত। আপনারা সেই শহরটি কোথায় বলতে পারবেন না। আপনারা একটা সময় নাম শুনেছেন কার্থেজ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগরী ছিল, নেই। রোম একটা সময় সমৃদ্ধ নগরী ছিল, নেই। রোম শব্দটিই নেই, মানে ভ্যানিশ হয়ে গেছে কাগজ কলমে। তো এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রাকৃতিকভাবে যেভাবে একটা পরিবারের, একটা অঞ্চলের রাজত্ব দান করেন, আবার সেটা তারা ছিনিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন তাদের হাত থেকে। আমেরিকা সম্ভবত সেই খপ্পরে পড়ে গেছে এবং ডোনাল্ড রিগানের হাত না, মানে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে। এবং এই বক্তব্যটি ৮০-র দশকে ডোনাল্ড ট্রাম্প যখন তার প্রেসিডেন্সিয়াল বক্তব্য, যেটা শেষ বক্তব্য ছিল, সেখানে তিনি সেই কথাগুলো বলেছেন যে আমেরিকা যে খুব উগ্র শুল্ক নীতি চালু করতে চায়, যদি এটা অতীতে বহুবার হয়েছে এবং আমেরিকার পতন হয়েছে। আমেরিকান সমাজে যদি খুব বেশি ধনসম্পদ এসে যায়, সারা দুনিয়া দরিদ্র কিন্তু আমেরিকা ধনী হয়ে গেছে। এরকম ঘটনা কয়েকবার ঘটেছে আমেরিকার জীবনে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এবং সেই সম্পদে আমেরিকা ২-৩ বছরও ধরে রাখতে পারেনি। তাদেরকে এমন একটা, যাকে বলা হয় রেসিশনের মধ্যে পড়তে হয়েছে, ডিপ্রেশনের মধ্যে পড়তে হয়েছে, দুর্ভিক্ষের মধ্যে পড়তে হয়েছে, যা কিনা আমেরিকার সব কিছু, কৃষ্টি, কালচার, সভ্যতা সব কিছু তছনছ করে দিয়েছে। আমি যখন আমেরিকাতে ছিলাম, সেই সময়টাতে আমেরিকার অর্থনীতিতে খুব একটা খারাপ সময় গেছে। বিল ক্লিন্টন এবং বারাক ওবামা, তাদের সেই যে কন্টিনিউয়াস ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন, সেই উন্নয়নটাকে তারা ধরে রাখতে পারেনি পরবর্তী যারা শাসক এসছেন। এবং আমেরিকার বহু শহর, বিশেষ করে ফ্লোরিডা, মিশিগান, মানে ডেট্রয়েট মিশিগান, এরপরে নিউ ইয়র্ক, শিকাগো, এই শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে গেছে। লাখ লাখ বাড়ি মানে ছেড়ে তারা চলে গেছে। যার জন্য যে কোনো সমাজই
দুর্ভিক্ষ বা অভাব অভিযোগ তারা ধারণ করতে পারে, কিন্তু অতিরিক্ত ধনসম্পদ ধারণ করতে পারে না। মিস্টার ট্রাম্প এখন সমস্ত আমেরিকানদেরকে ধনী বানানোর চেষ্টা করছেন। তিনি পাগলের মতো বিভিন্ন দেশকে যেভাবে শুল্ক আরোপ করে আমেরিকার ফেডারেল রিজার্ভ তিনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, ফুলিয়ে ফাঁপিয়ে সমস্ত আমেরিকানদেরকে পৃথিবীর সেরা ধনী বানাতে চাচ্ছেন। এটা তার জন্য এবং তার সরকারের জন্য কতটা বুমেরাং হবে যে গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের যে প্রেসিডেন্ট তাকে তিনি বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। তিনি ইতিমধ্যে বন্ধুহীন হয়ে পড়েছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারত, এবং ভারতে এখন আমেরিকার প্রভাব শূন্য। ভারতের মতো রাষ্ট্র তারা তো বসে থাকবে না। তারা ইতিমধ্যে মানে চীন এবং রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, এবং এটা যদি সফল হয় তাহলে আমেরিকা একঘরে হয়ে পড়বে। এই তিনটা বৃহৎ ইকোনমির যে রাষ্ট্র, তার সঙ্গে যদি আবার এসে ইরান যুক্ত হয়, তাহলে সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো দেউলিয়া হয়ে পড়বেন। অন্যদিকে ডলারের বিপরীতে তারা যেটা কারেন্সি চালু করতে চাচ্ছে ব্রিক্সের মাধ্যমে, এটাও আমেরিকার জন্য একটা বিরাট থ্রেট। ইতিমধ্যেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিশ্বব্যাপী ডলারের যে তেজি ভাব, এটি বলতে গেলে অনেকটা নিম্নমুখী। এবং সর্বোপরি তার যে প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এবং তার যে সম্মান, মান, মর্যাদা ছিল, আমেরিকার যে প্রেসিডেন্ট হিসেবে তার যে কর্তৃত্ব ছিল, সেটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ইউরোপের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। ইউরোপের যারা লোকজন তারা টিটকারি করছেন। মনে করা হতো যে তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এবং তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক একেবারে বন্ধু, মানে তিনি যা বলবেন পুতিন তাই করবেন। কিন্তু বাস্তবে সেটার কোনোটাই হয়নি।